হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আবারও চলে এসেছি আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো পুজো তো আগের দিন হয়ে গেছে, আজকে মাছমুখী। তো সকাল সকাল দিদি রান্নাবাড়া একদম স্টার্ট করে দিয়েছে, প্রচুর রান্নাবাড়া আছে আর সমস্ত রান্নাটা আমার দিদি করছে। তো মাছমুখিটা হবে রাতে, সকালে দুপুরে যে খাওয়া দাওয়াটা হবে সেই রান্নাটাই এখন করা হচ্ছে, আর রাতের যে রান্নাটা আছে সেটা বিকেলবেলা করা হবে। তো এদিকে দিদি রান্নাবাড়া স্টার্ট করে দিয়েছিল, তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম রাস্তায়। এখানে আগের ব্লগটিতে দেখিয়েছিলাম যে প্রচুর জল হয়েছিল, তো সেগুলোই আবার দেখতে এসেছিলাম। তো এখানে এসে দেখি যে এখন জল একদমই নেই। আমার ভাগ্নি আমাকে নৌকো বানাতে দিয়েছে, হাতে কাগজটা ও নাকি জলে ভাসাবে, বাট আমরা এখানে এসে দেখছি যে এখানে জল একদমই নেই, শুকিয়ে গেছে। তারপর বাড়িতে চলে আসলাম, আসার পর কিছু জামা কাপড় ছিল সেগুলো আমাকে নিয়ে যেতে বললো, তো সেগুলোই আমি নিয়ে যাচ্ছিলাম। আর আগের দিন পুজোর ব্লগটা কারা কারা দেখেছো কমেন্টে আমাকে একটু জানিও। আর তোমরা যারা যারা আমার ব্লগগুলি রেগুলার দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার শরীরটা অনেকই খারাপ ছিল, জ্বর টরও চলে এসেছিল, সেই জন্য আমি মোটামুটি কিছু ক্লিপ নিতে পেরেছি আজকের ব্লগটির জন্য। তারপর দেখো এইদিকে সন্ধে হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি এদিকে মোমো খেতে। আমি, বিক্রম, আমার দিদি, আমার ভাগ্নি, আমার জিজু, আমার ভাগনা সবাই মিলে আমরা এসেছি এদিকে মোমো খেতে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, দোকানে অনেকটাই ভিড় ছিল সেই জন্য। তারপর আমরা ফাইনালি মোমোগুলো পেয়ে গিয়েছিলাম। তো এইদিকে আমি তো আমার মোমোটা খাচ্ছিলামই, আর বিক্রম যে মোমো খাচ্ছিল সেখান থেকে দুটো মোমো আমার জন্য রেখে দিয়েছে। ও সবসময় এটাই করে, যখনই আমি কিছু খেতে যাবো, বিশেষ করে মোমো, জানে আমার এটা পছন্দ, সেই জন্য আমার জন্য একটা দুটো তিনটে এরকম করে ও রেখেই দেয়। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। যখন আমার দিদি, জিজু, বিক্রম সবাই আমরা একসাথে হই তখন আমাদের সময়গুলো ভীষণই ভালো কাটে। আর বাকি সময় তো আমার বাড়িতে একা একাই থাকতে হয়, একদমই ভালো লাগে না। তারপর এই দোকান থেকে ও আইসক্রিম নিয়ে এসেছে এদিকে। তারপর আমরা আইসক্রিমগুলো খেতে খেতে চলে যাই বাড়িতে গিয়ে দেখি পাকুসোনা এইদিকে লুডো খেলা দেখছে বসে বসে। তারপর রাতের খাওয়া দাওয়াটাও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, এরাই হচ্ছে ক্যাটারিংয়ের লোক আজকের। এখানে জিজু, বিক্রম, আমার বাবা, আমার ভাগ্নি, ওরাই সবাই খেতে দিচ্ছিল। এইদিকে আমার মা, আমি, আমার দিদি, আমার ভাগনা, আমরা চারজন বসেছিলাম একসাথে খেতে, আর বাকি টেবিলগুলোতেও অনেক লোক বসেছিল। তো এইদিকে ডাল দিচ্ছিল সবাইকে। এইদিকেও আমাকে বলছিল যে আমি ডাল নেব কিনা। তো আমার ডাল খেতে সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালো লাগে না, আর মুসুর ডাল তো আমার একদমই ভালো লাগে না। তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এদিকে আমার মা যেহেতু চাটনি খেতে ভীষণ ভালোবাসে, তো বিক্রম এর জন্য মাকে বেশি বেশি করে চাটনি দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।